আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আপডেট স্কুল অ্যান্ড কলেজ। তো শিক্ষার্থীরা দেখো, আমরা ট্যাগ কোশ্চেন সলিউশন করব 2026 সালে। হ্যাপি নিউ ইয়ার আর কি। ক্লাস নিচ্ছি যে 2022 সালের বরিশাল বোর্ড 2022 সালের এই ট্যাগ কোশ্চেন সলিউশন করব। তো দেখো, তোমরা যদি ট্যাগ কোশ্চেনের সম্পূর্ণ ক্লাসটি পেতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে চেক করে দেখবা, অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। 1 ঘন্টা 20 মিনিটে ক্লাস নেওয়া হয়েছে, সেখানে সম্পূর্ণ রুলস আলোচনা করা হয়েছে এবং সহজ ভাষায়। তো দেখো, এখানে আমরা যদি 1 নাম্বারটা দেখি, বোর্ড কোশ্চেন সলিউশন করি যে ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু। তো তোমাদের আমি ট্যাগ কোশ্চেনের ওই ক্লাসটিতে আমি শিখাইছি যে 3টি নিয়ম ফলো করে পুরো ট্যাগ কোশ্চেন সলিউশন করবা। তো এর মধ্যে 1 নাম্বার নিয়ম হচ্ছে যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তো আমি বলছি অ্যাফার্মেটিভ চিনবা, যে নট দেখে অ্যাফার্মেটিভ চিনবা, এবং যদি নেগেটিভ কোনো ওয়ার্ড থাকে ইউজ করা হয় তাহলে ওইটা দেখে চিনবা। যেহেতু এখানে নট নেই এবং অ্যাফার্মেটিভ না, নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, তার মানে বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ। উত্তর হবে কি নেগেটিভ। তো নেগেটিভ উত্তর কি হবে দেখো, যে ট্রুথফুলনেস ইজ, এবং যেহেতু নেগেটিভ হবে 2 নাম্বার কাজ হচ্ছে তোমাদের এখানে অক্সিলারি ভার্ব খুঁজে বের করবা। অক্সিলারি ভার্ব দেখো তোমরা কি, ইজ। এখন আমরা এই কাজটা করি, এরপর ধাপে ধাপে করব। ইজেন্ট লিখলাম, এরপর আমি বলছি কি, তোমাদের এখান থেকে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। সাবজেক্ট হচ্ছে কি ট্রুথফুলনেস। আমি বলছি সাবজেক্ট মানে এটা নাউন থাকলে প্রোনাউন লিখতে হবে, তো প্রোনাউন হচ্ছে ইট, প্রোনাউন লিখলাম। এরপর বি নাম্বারটা দেখো, নাথিং ইজ বেটার দ্যান দিস কোয়ালিটি, নাথিং ইজ বেটার দ্যান দিস কোয়ালিটি। তার মানে এখানে তোমরা দেখো যে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তো ভাইয়া দেখো যে এই নাথিং হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তার মানে পুরো সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ। উত্তর হবে অ্যাফার্মেটিভ, এটা ক্লিয়ার। এরপরে অক্সিলারি ভার্ব বের করতে হবে। অক্সিলারি ভার্ব দেখো ইজ দেয়া আছে, তো আমরা লিখবো কি ইজ লিখবো। ইজ কি কারণে লিখলাম, নট কেন দিলাম না, কারণ বাক্যটি হচ্ছে নেগেটিভ। উত্তর হবে অ্যাফার্মেটিভ। তো এখন দেখো নাথিং এর প্রোনাউন কি। আমি ট্যাগ কোর্সের ক্লাসে যখন শিখেছি রুলগুলো, তখন আমি নাথিং নিয়ে আলোচনা যখন করছি, নাথিং, এভরিথিং, সামথিং, মানে এর প্রোনাউন হবে ইট। তো এখানে আমরা লিখবো ইট, এটা ক্লিয়ার ভাইয়া। এরপর দেখো সি নাম্বার যেটা, যে এভরিবডি লাভস এ ট্রাথফুলনেস ম্যান। ঠিক আছে, এখানে দেখো আমি বলছি যে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ খুঁজে বের করো। দেখো বাক্যটির মধ্যে নেগেটিভের কোনো মানে ওয়ার্ড নেই আর কি, তার মানে অ্যাফার্মেটিভ। উত্তর হবে নেগেটিভ, এটা ক্লিয়ার। এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজে বের করো। তো ভাই দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, কিন্তু আমি বলছি যে যদি অক্সিলারি ভার্ব খুঁজে না পাও তাহলে এরা যে কোনো 2টা টেন্সে পড়ে। পুরো 12টা টেন্স আছে, এর মধ্যে 2টা টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় না, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তো টেন্সের ক্লাসে যারা দেখতে চাও, আপডেট স্কুলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারবা যে টেন্সের পূর্ণাঙ্গ একটা ক্লাস নেওয়া আছে, হয়তো 1 ঘন্টার মতো ক্লাসটা হবে। একেবারে সহজ ভাষায় যারা টেন্স বোঝো না, ওই ক্লাসটি করলে একেবারে বিস্তারিতভাবে বুঝতে পারবা। তো ভাই দেখো যে এভরিবডি লাভস, এখন তুমি কিভাবে বুঝবা যে আমি বুঝলাম অক্সিলারি ভার্ব না পাইলে প্রেজেন্ট ইনডিফিনিট নতুবা পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট এইটা কিভাবে বুঝবো, তাই না? এইটা এখন বুঝবা কিভাবে, যদি MV1 ব্যবহার করা হয়, এই যে MV1 যদি ব্যবহার করা হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর MV2 ব্যবহার করা হলে পাস্ট ইনডিফিনিট। তো দেখো এখানে লাভ, এটা হচ্ছে MV1, আর MV2টা হচ্ছে কি লাভড, ইডি যুক্ত হবে এইটা। তো যেহেতু এখানে MV1 ব্যবহার করা হয়েছে, সেহেতু এটা হচ্ছে
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে এর অক্সিলারি ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ। এখন তুমি এখানে ডু লিখবা নাকি ডাজ লিখবা, এটা একটা কনফিউশন না। এখন এটা ক্লিয়ার করে দিচ্ছি। এখন তোমাকে এভরিবডির প্রোনাউনটা কি, আমি তোমাদের ট্যাগ কোশ্চেনের ওই ক্লাসটিতে করাইছি যে এভরিবডি যদি থাকে এর প্রোনাউন হিসেবে দে লেখা লাগবে, দে। এখন যদি আমি দে লিখি, এখন তুমি ডু বসাবা নাকি ডাজ বসাবা এটা তুমি বুঝতে পারবা কিভাবে, যে আমি টেন্সের ক্লাসে শিখাইছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসে, বাকি পার্সনগুলোর ক্ষেত্রে ডু বসে। তো দেখো দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, সিঙ্গুলার না। কিন্তু যদি এইটা থার্ড পারসন সিঙ্গুলার হইতো তাহলে আমরা ডাজ লিখতাম, যেহেতু প্লুরাল আমরা কি লিখবো, আমরা লিখবো ডু, ডু দে। কিন্তু এখানে ডন্ট লিখতে হবে, মানে নট যুক্ত করতে হবে, কারণ বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ, উত্তর হবে নেগেটিভ। তো আশা করি আমরা এ থেকে সি পর্যন্ত এই তিনটি বাক্য বুঝতে পারছি। এখন দেখো ভাইয়া ডি নাম্বারটা, যে ফলো দি ফুটপ্রিন্টস অফ ট্রাকফুল পারসনস। একটু অর্থটার দিকে তাকাও, যে সত্যবাদী ব্যক্তির পথ চিহ্ন অনুসরণ করো। এরা কিন্তু একটা উপদেশ, মানে উপদেশ দিয়েছে, এই বাক্যটি তারা উপদেশ বুঝাইছে। তো আমি বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্স চিনবা কিভাবে, অ্যাফার্মেটিভ মানে সেখানে হচ্ছে যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বুঝাবে আর কি, তাই না? তো এখানে ফলো দি ফুটপ্রিন্টস অফ ট্রাথফুল পারসনস, এখানে দেখো যে সত্যবাদী ব্যক্তির পথ অনুসরণ করো, মানে একটা উপদেশ দিয়েছে তোমার। আর আমি বলছি যে সবচেয়ে সহজ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ যদি তুমি ইম্পারেটিভ সেন্টেন্স পাও তো প্লাস পয়েন্ট তোমার, তুমি লিখবা যে কি উইল ইউ, উইল ইউ, শেষ, কাজ শেষ। ইম্পারেটিভ সেন্টেন্স যদি পাও তো ভালো, তো উইল ইউ বসায় দিবে, কোনো রুলস নাই, কোনো নিয়ম নাই। এটা দেখো ভাই, এটা ই নাম্বারটা তো আরো সহজ, ই নাম্বারটা সহজ না? আমি যখন পরীক্ষা দিচ্ছি এসএসসি পরীক্ষা, তখন আমি ভাবছি যে ট্যাগ কোশ্চেনে যদি আমি লেটাসটা পাইতাম, বুঝছো ভাইয়া, লেটাসটার কোনো নিয়ম নাই, এটা একটা মানে নিয়ম অবশ্যই তো আছে, কিন্তু সহজ পদ্ধতি কি জানো, লেটাস যখন থাকবে আর কি, তখন কোনো কিছু না, একে অন্ধকারে লিখে দিবা তুমি শ্যালই। আর বর্তমানে স্টুডেন্টরা তো এরকমই চায়, ওরা তো পরিশ্রমী না, ওরা পড়াশোনা করে, বলো দেখি, বুকে হাত দিয়ে তুমি বলো পড়াশোনা করো তুমি, শুধু কিভাবে টাইম ওয়েস্ট করা যায়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, কিভাবে মোবাইল স্ক্রল করা যায়, রিলস দেখো, কিন্তু পড়াশোনায় বসলে ঘুম ধরে, ক্ষুধা লাগছে, বাজারে যাব, বন্ধুর কাছে ফোন, যে বন্ধু চল পেঁয়াজু খাবো, এইরকম কত কি, বান্ধবী ফোন দিছে। কিন্তু কিছু কিছু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে, তারা কি করে, বান্ধবী যখন ফোন দেয়, বান্ধবী শেষ, একটাও পড়ি নেই। পরীক্ষায় দেখা যায় যে ও সবার আগে পরীক্ষাতে বের হয়, ওরাই ব্রিলিয়েন্ট, কিন্তু মানে পড়াশোনা করতে হবে অথচ কাউকে জানানো যাবে না। যারা কম পড়ে ওরা ফির বলে কি, বন্ধু আজকে পড়তে পড়তে আমি শেষ, শহীদ, অনেক পড়াশোনা করছি। তার মানে কি ভাইয়া, মানে যে কাজ করবে তুমি কাজে প্রমাণ দেখাও, কথায় না, কাজে প্রমাণ দেখাও তুমি। তার মানে আজকের এই বোর্ড কোশ্চেনটি আশা করি আমরা বুঝতে পারছি, তাই না? এবং এর পরবর্তী বোর্ড কোশ্চেনগুলো সবার আগে পেতে আপডেট স্কুল অ্যান্ড কলেজ সাবস্ক্রাইব করবা। তোমার যে বন্ধুটির এই ক্লাসটি প্রয়োজন তাকে শুধু শুধু শেয়ার করবা। সবার প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম।